দর্শক, গুলশানের আজাদ মসজিদে আসরের নামাজ আদায় শেষে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন হোসেন। মামুন, তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, গুলশানের আজাদ মসজিদে কিন্তু তারেক রহমান আসরের নামাজ আদায় করার জন্য তিনি কিন্তু এই মসজিদে এসেছেন। ইতিমধ্যে কিন্তু নামাজ শুরু হয়ে গেছে, তিনি কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছেন। এখানে আসরের নামাজের পরে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু নামাজের পর তিনি কিন্তু এখানে সেই দোয়া মাহফিলে কিন্তু যোগ দিবেন। দোয়া মাহফিলকে কেন্দ্র করে কিন্তু এই গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু এখানে একটি ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। তো এর আগে তারেক রহমান জুমার নামাজ কিন্তু যে সদর দপ্তর রয়েছে সেখানে কিন্তু আদায় করেছে। তারপরে কিন্তু তিনি তার বাসভবনে তিনি 196 নম্বর গুলশানের যে বাসভবনটি রয়েছে সেখানে কিন্তু তিনি গিয়েছিলেন। তারপরেই কিন্তু তিনি এই গুলশানের যে সেন্ট্রাল মসজিদ অর্থাৎ আজাদ মসজিদ রয়েছে সেখানে কিন্তু তিনি এখানে এসেছেন। তিনি এখানে আসরের নামাজ আদায় করে বেগম জিয়ার জন্য যে দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু তিনি যোগদান করবেন। এরপরে আমরা যেটি জানতে পেরেছি, তিনি এইখানে দোয়া মাহফিলে যোগ দেওয়ার পরে দোয়া মাহফিল শেষে কিন্তু তিনি গুলশানের যে কার্যালয় রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত এখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে তারাও এখানে নামাজ আদায় করতে আসছেন। এরপরেই কিন্তু তারা এখানে দোয়া মাহফিলে যে মিলাদের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু তারা যোগ দেবেন। তো এখান থেকে গুলশানের আজাদ মসজিদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। লাবণী, মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন। নিশ্চয়ই আমরা তারেক রহমানের সারাদিনের কর্মসূচির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।